হ্যালো হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সাথে একটা নতুন আমি আমার ভিডিওতে শেয়ার করব। দেখছেন আমার চুলের অবস্থা, এই দেখুন। তো আমি ভাবলাম আজকে একটা হট অয়েল ম্যাসাজ করব। এটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন করব, কি জন্য করব, সেটা আসছে বিস্তারিতভাবে। প্রথমেই আমি আমার গাছের অ্যালোভেরা নিয়ে নিলাম। দেখতে পেলেন আমি আমার গাছ থেকে কাটলাম, কাঁচি দিয়ে একটু নিচু করে রেখেছি যাতে কষ্টটা বেরিয়ে যায়। এবার একটু মেথি আর নারকেল তেল নিলাম। আমি এখানে অরিফ্লেমের নারকেল তেলটা ইউজ করছি। আপনারা যা খুশি ইউজ করতে পারেন, যে কোনো নারকেল তেল, কোনো অসুবিধা নেই। এই অরিফ্লেমের তেলটা খুব ভালো স্যুট হয় আমার, তাই আমি এটা ইউজ করি। আর একটু গরম করে নিলাম। অনেকে না কাঁচের বাটির মধ্যে বা এমনি বাটির মধ্যে গরম জলের মধ্যে এই বাটিটাকে চুবিয়ে রেখে তেলটা গরম করে। আমার কাছে অত সময় নেই। আর এই দেখুন কি অবস্থা, দেখেছেন চুলের সামনেটা। আমি এই যে চুলটা খুলছি, চুলের যে নিচের দিকটা সেটা কিন্তু বেশ ভালো এখনো, কিন্তু যত সমস্যা স্কাল্পের দিকে। দেখুন কিরকম ভাবে একটা উঁচু এবড়ো খেবড়ো একটা রাফ হয়ে আছে চুলটা, বুঝতেই পারছি না কিসের জন্য। আর তার মধ্যে হয়েছে হলো প্রচণ্ড মাইগ্রেনের পেন। তো অনেকদিন ধরে মাথায় তেলও পড়েনি, তো ভাবলাম এই সুযোগ, চুলটাও গেছে বরবাদ হয় আর মাথাটাও ঠান্ডা করতে হবে। সেই কারণে আমি ভাবলাম যে একটু তেল মাখি। আর আমি না প্রায় ছোটোবেলা থেকেই এরকমভাবেই তেল মাখি। প্রথমে মা মাখিয়ে দিত আমাকে, এখন তো বিয়ে হয়ে গেছে, মাকে তো পাবো না সবসময় তেল মাখানোর জন্য, তাই আমি নিজেই মাখছি এখন বসে। প্রথমে পার্ট ওয়াইজ ভাগ করে নিলাম চুলগুলোকে, যেরকম আপনারা করে থাকেন। আমি না আঙ্গুল তেলের মধ্যে ডুবিয়ে আঙ্গুল দিয়ে করছি না। আমি এখানে একটা তুলো নিয়েছি, সেই তুলো তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে করছি। এক পাশটা হয়ে গেছে স্কাল্পে দেওয়া, এবার একটু এ পাশটা করছি। একটু ক্লিপ দিয়ে এক পাশে চুলটা গুটিয়ে রেখে দিয়েছি আর এক পাশে করছি, কারণ ভীষণ অসুবিধা হয়, দুটো চুল ম্যানেজ করতে অসুবিধা হয়। সেই কারণে আমি এরকমভাবে একটা বান করে নিয়েছি, ক্লিপ দিয়ে আটকেছি। এরপর পুরো চুলটা খুলে নিয়ে চুলটার পুরো একদম পুরো গোড়া থেকে একদম আগা পর্যন্ত সবেতে আমি তেল লাগাবো। এটা সকাল সকালেই আমি করছি। একটু উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আমি একটু চুল নিয়ে বসলাম। ঘরের কাজকর্ম কিন্তু এখনো পড়ে আছে, সেগুলো পরে করব। আর এই দেখুন ভালো করে আমি স্কাল্পে দিচ্ছি। একটু অ্যালোভেরাও দেখুন আমার চুলের মধ্যে লেগে আছে, লেগে থাকুক, কোনো অসুবিধা নেই। যখন তেলে এই অ্যালোভেরাটা পড়বে না, চুলটা এত স্মুথ হয়। যখন একদম হয়ে যাবে, শ্যাম্পু ট্যাম্পু করে নেব, তখন আমি দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর হয়। আর মেথি তো খুবই ভালো, শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষে ভালো, আর চুলের পক্ষে তো খুবই ভালো। এখানে আমি কাঁচা অ্যালোভেরা ইউজ করেছি, কোনো রাসায়নিক ব্যাপারটা আমি চাইছি না বলে। আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, ভালোই ফল হয়। আমার অনেক কলিগরাও ইউজ করেছিল, বললো হ্যাঁ জেল দিয়েও ভালো ফল হয়। যদি মনে করেন যে অ্যালোভেরা গাছ নেই বা কিছু নেই, তাহলে আপনি অ্যালোভেরা জেল আপনারা ইউজ করতে পারেন। আর এখন ম্যাসাজ টাইম, এই টাইমটা যে কি মজা লাগে, চোখ বন্ধ হয়ে আসে। নিজে করি আর অন্যরা তো করে দিলে তো কথাই নেই, ঘুমিয়েই হয়তো পড়বো। মাথার বা চুলটা এমনই একটা জিনিস, যে বয়সেই হাত দিক না কেন মাথার ভেতর ঘুম চলে আসবে, চোখটা ভারী হয়ে যাবে। এবার বড় দাঁড়ার চিরুনি নিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিই, ভালো করে স্কাল্পে একটু জোরে জোরে আঁচড়াচ্ছে, তাহলে তেলটা যেন ভালো করে অ্যাবজর্ব করে মাথার মধ্যে। একটু বান করে নিয়ে এবার বাদ বাকি সব আমি এবার ঘরের কাজগুলো বসে বসে করব। এই এতক্ষণ টাইম পাবে ভালো করে চুলটাতে, এই ড্রাই চুলটাতে তেলটা ভালো করে শুষিয়ে নিতেও পারবে। আর শ্যাম্পু করবো অনেক দেরি করে, তো অসুবিধাও নেই। রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা ঠোছা সব এক এক করে নিই। তারপর স্নান করে পুজো দিয়ে আপনাদেরকে দেখাবো চুলটা খুলে যে কতটা কি ফলপ্রসূ হলো। এই যে স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, স্নানটা করেছি। যেরকম আপনারা স্নান করেন সেরকমই করবেন, শ্যাম্পু করবেন, কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করবেন। আমিও তাই করেছি, শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে এখন একটু সিরাম লাগাচ্ছি নিচটা। কেন, এখন গরমকাল তো, থেকে থেকে কি হচ্ছে চুলটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে। আর এই দেখুন আমার ফাইনাল লুক, দেখেছেন চুলটা? আমি কিন্তু কোনো স্ট্রেট কিচ্ছু করিনি, কোনো কেমিক্যাল আমি ইউজ করিনি। এটা হলো আমার ন্যাচারাল লুকিং হেয়ার। আর চুলের রংটা দেখে আপনারা ভাবছেন হয়তো কালার করেছি, কিন্তু না, এটা আমার ছোটবেলা থেকেই, এটা আমার ন্যাচারাল কালার চুলের। যাই হোক না কেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, চলি।